নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের এই পিঠের দিকে একটা কালো সুতোর মতো ময়লা থাকে, সেটা টেনে বের করে দেবেন। এইগুলো পরিষ্কার করাই আছে, আমি শুধু দেখাবার জন্য কেটে নিলাম। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবসময় যে বড় চিংড়ি লাগে তা নয়, এগুলো দিয়েও খুব ভালো বানানো যায়। আজ আমি এঁচড় চিংড়ি বানাতাম, কিন্তু আমার ছেলে বলল সে গ্রেভি দেওয়া চিংড়ি খাবে, তাই বানিয়ে দিচ্ছি। যদিও পরিমাণটা আজ খুবই কম। একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না। খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে এখন রেখে দিচ্ছি। নারকেলটা এরপর আমি কুড়ে নেব। মাছগুলো এভাবে রেখে দেব। আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, ছোট সাইজের। এরপর এটাতে আমি দিয়ে দেব গরম জল। জল আমি গরম করে রেখেছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আমি হাফ লিটারের মতো জল দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। আজকে কিন্তু ভিডিওগুলো করছে আমার ছেলে। পরীক্ষা পেরিয়ে গেছে, স্কুলও ছুটি। এত বদমাইশি করছে যে বাড়িতে রাখা মুশকিল, তাই তাকে আজ এই কাজটা দেওয়া হয়েছে। নতুন কাজ পেয়ে সেও ভারী খুশি। আজ আমি রান্না করছি আর অভি ভিডিও করছে। চলুন কথা বলতে বলতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যা যা কাটার আমি কেটে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কাটা আমার প্রায় হয়ে এসেছে। টমেটো কেটে নিয়েছি, আদা রসুনও হয়ে গেছে কাটা। এরপর নারকেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে নেব, তাহলে নারকেলের দুধটা খুব ভালো বার হবে। এই দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে, খুব বেশি পেস্ট বানাবো না আমি, এক দুবার একটু ঘুরিয়ে নেব। এবার এরকম ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আর এই যে বাকি নারকেলটা যেটা রয়ে যাবে, সেই ঝুড়ো নারকেলটা দিয়ে কিন্তু আরও অন্য রান্নাও করা যায়। আমি তো ওটাকে দুধ বা মিল্কমেডের সাথে একটু চিনি দিয়ে আমরা ভাপা পিঠের যেরকম পুর বানাই সেই রকম বানিয়ে নিই। সেটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এই দেখুন এভাবে চামচ দিয়ে নিগড়ে পুরোটা বের করে নেব। এটা অনেকটাই হয়েছে। এরপর আমি রান্নাটা শুরু করব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নেব। ম্যারিনেট আমি আগেই করে রেখেছিলাম। একটা একটা দিয়ে দেব। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, একটু রং হলে এপিট ওপিট করে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে, চিমড় হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। একটু কালার এলে এটাকে উল্টে দেব, তারপর নামিয়ে নেব।
কথা বলতে বলতে ভাজা হয়েও গেছে, এবার আমি তুলে নেব। আস্তে আস্তে তুলে নেব। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লং। এরপর এগুলো ভাজা ভাজা হলে গরম মশলার গন্ধটা যখন উঠবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই দেখুন লাল হয়ে আসছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কষাবো। তারপর দিয়ে দেবো আদা রসুন আর টমেটো বাটা। আদা রসুন টমেটো আপনারা আলাদাভাবেও বেটে নিতে পারেন, আমি একসাথে বেটেছি কারণ আজকে আমার মিক্সার গ্রাইন্ডারের ব্লেডটা ভেঙে গেছে, তাই আমি একসাথে পেস্ট করে নিয়েছি বড় জারটাতে। আসলে ওটা হয়েছিল অনেক দিনের পুরনো, প্রায় 12-13 বছর ধরে চলছে, তাই হয়তো নষ্ট হয়ে গেল জারটা। এরপর হলুদ, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে কষাবো। মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এর জন্য একটু ঢাকাও দিয়ে দিতে পারেন, আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একবার ঢাকা দিয়ে দেব। যেহেতু টমেটো দেওয়া আছে একটু সময় ধরে কষাবো, টমেটোর কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। আপনারা টমেটো নাও দিতে পারেন, টমেটো না দিয়েও খুব ভালো হয়, আমি টমেটোটা দিই। দেখুন আস্তে আস্তে গ্রেভি থেকে তেলটা ছাড়ছে, আর একটু কষাবো, আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষালে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়। দেখুন কি সুন্দর হয়ে এসেছে। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দেব। যেহেতু নারকেলের দুধের পরিমাণটা একটু বেশিই আছে, তাই আর আমি জল ব্যবহার করব না, এটা দিয়ে পুরো রান্নাটা করে নেব, যার জন্য স্বাদটা কিন্তু আরও ভালো হবে। ভালোভাবে মিক্স করে দেব। এরপর বাকিটাও আমি দিয়ে দেব। এরপর এতে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব। 1 চামচের মতো নুন, একটু চিনি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর যখন গ্রেভিটা একদম হয়ে আসবে তখন মাছগুলো দেব, কারণ মাছগুলো আমি খুব বেশি সময় ধরে রান্না করব না। ওই যে বললাম বেশি সময় ধরে রান্না করলে রাবারের মতো হয়ে যায়, তাই গ্রেভিটা যখন একদম হয়ে আসবে তখনই মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে, কি দারুণ কালার এসেছে, আর গন্ধটাও খুব ভালো। দেখুন হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে জমে যাবে। অন্য ভিডিও নিয়ে আবার আসো। আজের মতো টাটা।